यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुसुरासुरगणा। देवाय तस्मै नमो नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। ঈশ্বরের কৃপায় আমরা আজকে আবার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা গাথা তার দশম স্কন্ধের 22তম অধ্যায়, সেটি আমরা আজকে পড়ব। এই 22 একটি ছোট অধ্যায় এবং তারপরে 23 একটু বড়। এই দুটো অধ্যায় আমরা আজকে সম্পূর্ণ করার চেষ্টা করব। এখানে সহজ বর্ণনা আছে, অনেক বিস্তারিত জিনিস আছে, তো সেগুলোর বর্ণনা আবার যাওয়ার আপাতত আমার মনে হয় তার মধ্যে আমাদের বেশি না ঢুকলেই ভালো বলে আমি একটু ব্যাকটিকার মধ্যে খুব বেশিটা যাব না। আমরা মূলের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি। শ্রী সুখদেব বললেন, নন্দ ব্রজবাসিনী গোপিকাগণ, এখানে অবশ্যই অল্প বয়স্কা কুমারীদের কথাই বিশেষ করে বলা হচ্ছে। নন্দ ব্রজবাসিনী গোপ বালিকাগণ হেমন্ত ঋতুর প্রথম মাসে অর্থাৎ অগ্রহায়ণ মাসে হবিষ্য ভোজন ইত্যাদি নিয়ম অবলম্বন পূর্বক কাত্যায়নী ব্রতের অনুষ্ঠান করতে আরম্ভ করলেন। এরা অল্প বয়সী কুমারী, তাহলে কাত্যায়নী ব্রতের কথা জানলো কি করে তারা? তো এই যে ফাঁকটা পূরণ করার জন্য পরবর্তীকালে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম মুখ্য আচার্যদের মধ্যে যিনি শ্রী জীব গোস্বামী, তিনি শ্রী শ্রী গোপাল চম্পু বলে একটি ভগবান কৃষ্ণের এই লীলার অসাধারণ বই রচনা করেছেন, যেটি বৈষ্ণবদের গৌড়ীয় বৈষ্ণবদের একটা মুখ্য গ্রন্থ। সেখানে তিনি বলছেন, বৃন্দা বলে একজন তপস্বিনী বয়স্কা বৃন্দাবনবাসিনীর কথা বলেছেন, যে এই বালিকাদের এই আগ্রহ দেখে কৃষ্ণের প্রতি তিনিই তাদের যে কাত্যায়নী দেবীর অর্চনার মন্ত্র বলে তাদের দেবীর কাছে প্রার্থনা করতে বলেছিলেন। তাদের দেবীকে কেন মাঝখানে আনলেন, সরাসরি কৃষ্ণের কাছে কেন প্রার্থনা করতে পারলেন না? এ নিয়ে গোপাল চম্পুতে অনেক বিস্তারিত বিবরণ আছে, তার মধ্যে আমরা যাচ্ছি না। আমরা মূলের সঙ্গে যতটা সম্ভব ঘনিষ্ঠ থাকার চেষ্টা করছি। এরপরে এখানে একটি সুন্দর শ্লোক এদের সম্পর্কে বলা হচ্ছে। দ্বিতীয় শ্লোকটিতে, আপ্লুত অম্ভসি কালিন্দিয়া জলান্তে চ উদিতে অরুণে কৃত্বা প্রতিকৃতিং দেবীম আন অর্চুর নৃপ সৈকতিম গন্ধমাল্যৈ সুরভিভির বৌলিভির ধূপ দীপকৈ উচ্চাবচৈশ্চ উপহারে প্রবাল ফলতণ্ডুলই। কীভাবে তাঁরা দেবীর অর্চনা করছেন এই অল্প বয়স্কা কুমারীরা, সেটার কথা বলছেন। হে রাজন, ব্রজ কুমারীগণ প্রতিদিন সকালে, এবং তারা 1 মাস ধরে এটি করছেন, অল্প দিনের কথা না, প্রত্যহ অরুণোদয় কালে যমুনার জলে স্নান করে যমুনার জলসন্নিহিত তীরভূমিতে বালুকা দ্বারা প্রতিমা নির্মাণ করে সেখানে সুগন্ধি দ্রব্য, তারপরে এসেন্স ইত্যাদি সুরভিত বিভিন্ন দ্রব্য, গন্ধ, মালা, বস্ত্র, উপহার আদি
এবং ধূপ দীপ ইত্যাদি সহযোগে তাদের সামর্থ্য অনুযায়ী সংগৃহীত উত্তম মধ্যম অধমাদি নানা প্রকারের বিবিধ উপহার খাদ্যদ্রব্য নবপল্লব ফল চাল ইত্যাদি সব নিয়ে তারা দেবী অর্চনা করেছিলেন। আশ্চর্য, এখানে কিন্তু বয়স্ক কারোর ইনভলভমেন্ট নেই, সেটা একটু লক্ষণীয়। এই কুমারীরা নিজেরা সম্মিলিতভাবে এটি করছে এবং এদের সঠিক সংখ্যাটিও এখানে পরিষ্কার উল্লেখ কিছু নেই। এবং যে প্রার্থনা করে তারা দেবীর পুজো করছে, সহজ প্রার্থনা সহযোগে, হে দেবী কাত্যায়নী, হে মহামায়ে, হে ঘটনা সামর্থ্য, মানে যিনি মানুষের চোখে যা বা বিচারে যা সম্ভব নয় এমন ঘটনাও ইচ্ছা করলেই সম্ভব করতে পারে, একেই বলে ঘটনা সামর্থ্য। হে অধীশ্বরী, হে ক্রীড়ারস অভিজ্ঞে, আপনি নন্দ গোপসুতকে, মানে নন্দরাজের পুত্রকে আমার পতি করে দিন, আপনার চরণে প্রণাম করছি। ব্রজকুমারীগণ এই মন্ত্র জপ করে কাত্যায়নী দেবীর অর্চনা করেছিলেন। প্রত্যেকেই কিন্তু একই জনকে, শ্রীকৃষ্ণকেই পতিরূপে পেতে চাইছে, এটাই প্রার্থনা। যেমন শিব পূজার একটি প্রচলন আছে, আমাদের কুমারী মেয়েরা সবসময় করে। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনীধীশ্বরী, যোগিন্যধীশ্বরী, মানে যোগিনী যুক্ত অধীশ্বরী, নন্দ গোপসুতং দেবী পতিং মে কুরু তে নমঃ ইতি মন্ত্রং জপ্যন্তস্তা পূজাং চক্রু কুমারিকাহ। এটাই হলো মূল যেটা ভাগবতের শ্লোকটি আছে। তারপরে কৃষ্ণগত প্রাণা ব্রজকুমারীগণ এই প্রকারে 1 মাস হবিষ্য ভোজন করে নিয়ম পালনপূর্বক নন্দনন্দন আমাদের পতি হউন এই সংকল্প করে কাত্যায়নী দেবীর অর্চনা করেছিলেন। এই পূজার বিস্তারিত মন্ত্র একেবারে ব্যাখ্যা সহ গোপাল চম্পু গ্রন্থে যে জীব গোস্বামী যেটি করেছেন সেটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা আছে, আমরা সেটা মধ্যে এখন যাচ্ছি, আমরা মূল আখ্যানেই নিবদ্ধ থাকছি। তো এখানে কয়েকটি ছোট ছোট জিনিস বলা হয়েছে এই দেবী কাত্যায়নীর সামর্থ্য সম্পর্কে, কোথায় কোথায় উল্লেখ আছে তার একটি ইঙ্গিত আমাদের টিকাকার দিয়েছেন। কুরুক্ষেত্রে ভদ্রাকালী, ব্রজে কাত্যায়নী পরা, বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা, সুখদা মোক্ষদা পরা। এই দেবী মহামায়া কুরুক্ষেত্রে ভদ্রকালী রূপে, ব্রজে কাত্যায়নী রূপে প্রসিদ্ধ। তিনিই আবার বিষ্ণু ভক্তি প্রদানকারী এবং তিনি চাইলে জীব যদি জাগতিক ভোগ তার কাছে চায় সেই ভোগ পূরণের সামর্থ্য তিনি প্রদান করেন, যদি পারলৌকিক মুক্তি চায় সেটাও তিনি অবলীলাক্রমে দান করতে পারেন। এটাই হলো এই মন্ত্রার্থ। আবার মার্কণ্ডেয় পুরাণের উল্লেখ আছে, যেখান থেকে আমরা আমাদের দেবী মাহাত্ম্য বা চণ্ডী বইটি আমরা অংশটা করে আলাদা করে নিয়ে চর্চার বেশি হয়। সেখানে রাজা সুরতকে মেধস ঋষি বলেছিলেন এই দেবীর মাহাত্ম্য বলতে গিয়ে, তাম উপৈহি মহারাজ শরণাং পরমেশ্বরী আরাধিতা সনৈব নৃণাং ভোগ অপবর্গ মোক্ষদা। তো মার্কণ্ড পুরাণে এই একই কথা বলা হচ্ছে, রাজা সুরতকে মেধস ঋষিও বলেছিলেন। গোপকুমারীগণ প্রত্যহ ব্রাহ্ম মুহূর্তে গাত্রোত্থান করে পরস্পরকে আহ্বানপূর্বক একত্র মিলিতভাবে হাত ধরাধরি করে যমুনায় স্নান করতে যান এবং উচ্চৈঃস্বরে সেখানে তারা এই কৃষ্ণের মাধুর্যতা লীলা কথা, কারণ ছোটবেলা থেকেই তাঁর জীবনে তো এত অলৌকিক ঘটনার সমানা যে তাঁদেরই মতো একজন গোপবালক, অথচ সে মোটেই সাধারণ না। যে বিপদ থেকে উদ্ধারের কথা বড়রা কল্পনাতেও আনতে পারছে না, তিনি অবলীলাক্রমে সেইগুলো করছেন। যমলার্জুন বৃক্ষের থেকে সেই বৃক্ষের স্বরূপ নেওয়া যক্ষদের মুক্তি বলুন, শকটাসুর বধ, পুতনা বধ, কালিয়া নাগ দমন ইত্যাদি যত রকম ঘটনা। তো স্বাভাবিকভাবে আপাত দৃষ্টিতে কারুর স্নেহভাজন
কারুর বয়স এইভাবে গণ্য হলো, তিনি আক্ষরিক অর্থে সকলেরই শ্রদ্ধা এবং বিস্ময়ের পাত্র ছিলেন। তো ন্যাচারালি তাদের প্রতি এই অল্প বয়সী কুমারীদের আকৃষ্ট হওয়াটা খুব স্বাভাবিক। গোপকুমারীগণ তাদের ব্রতের শেষ দিনে যমুনা তীরে এসে প্রতিদিনের মতোই যমুনা তীরে, শ্রীকৃষ্ণ কিন্তু সবই জানেন, কিন্তু চুপচাপ ছিলেন, কোনো কিছু করছেন না। তাদের ব্রতের শেষ দিনে তিনি একটি কাণ্ড করলেন, সেটি এখন আমরা পড়ব। কুমারীগণ তাদের ব্রতের শেষ দিনে যমুনা তীরে এসে প্রতিদিনের মতো যমুনা তীরে নিজ নিজ পরিধেয় বস্ত্র রেখে পরমানন্দে কৃষ্ণ গুণাগান করতে করতে যমুনা তীরে তারা জলে নেবে, তারা নিজেদের মধ্যে আনন্দ জল ক্রীড়া করছেন। যোগেশ্বর গুণের ভগবান শ্রীকৃষ্ণ তাহা জানতে পেরে তাঁদের ব্রতের ফল প্রদান করবার জন্য বয়স্যগণের সঙ্গে মিলিত হয়ে যমুনা তীরে এসে উপস্থিত হলেন। এতদিন কিন্তু তিনি শুনছেন, জানছেন সব কিছু, কিন্তু এতদিন কিন্তু প্রতিক্রিয়া জানান না। এই পূজার শেষ দিনে তিনি সেখানে এলেন এবং তার সাঙ্গপাঙ্গ বয়স্কদের নিয়েই। তাদের উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, শ্রীকৃষ্ণ অতি চঞ্চলভাবে, মানে খুব দ্রুত সেখানে এসেই যমুনা তীরস্থ বস্ত্রগুলি আহরণ করে একটি কদম্ব বৃক্ষে আহরণ করলেন এবং হাসতে হাসতে বালকগণের সহিত নানাবিধ হাস্য পরিহাস বচন সব বলতে লাগলেন। যেন কিছুই করেননি এমন অর্থাৎ, কিন্তু কাপড়গুলো নিয়ে একটা গাছে উঠেছে। হে গোপকুমারীগণ, তোমরা যথেচ্ছভাবে এই কদম্বমূলে এসে নিজ নিজ বস্ত্র নিজ নিজ পরিচয় দিয়ে গ্রহণ করো। তোমরা সকলেই তপস্বিনী, সুতরাং আমি তোমাদের নিকট সত্য কথাই বলছি, কোনো রকম এটা পরিহাসের কথা নয়, যা বলছি সেটা করো। হে সুন্দরীগণ, আমি যে মিথ্যা কথা বলি না, আমার এই সব সহচর বালকদের জিজ্ঞাসা করো, তারা আমার সঙ্গে পরিচিত আছে, আমি কখনো মিথ্যে কথা বলি না। তোমরা একে একে কিংবা সকলে মিলিত হয়ে এই কদম্বমূলে এসে নিজ নিজ বস্ত্র গ্রহণ করো। শ্রীকৃষ্ণের এই রহস্য পরিহাস দেখিয়া গোপকুমারীগণ একেবারে আনন্দ রসে, এরা মনে ভীষণ খুশি হলো। এই কুমারীরা মগ্ন হয়ে গেলেন এবং পরস্পরের মুখের দিকে চেয়ে হাসাহাসি করতেন, যেন কিছুই হয়নি এমন ব্যাপারটা। কিন্তু লজ্জাবশত কেউই যমুনা জল থেকে তীরে উঠলেন না। শ্রীকৃষ্ণ এই প্রকার নানারূপ পরিহাস বাক্য প্রয়োগ করলে গোপকুমারীগণ মনে মনে পরম প্রীত হলেন এবং লজ্জাবশত যমুনার শীতল জলে আকণ্ঠ মগ্ন থেকে, শীতে তখন হেমন্তকাল মানে একটু শীত পড়ে যায় তখন যথেষ্ট, মানে কিছু কিছুটা শীত পড়েছে। আর এটা উত্তরাখণ্ডের এরিয়া, বৃন্দাবন এরিয়াটা শীত আর একটু বেশি হওয়ার কথা। কুমারীগণ মনে মনে পরম প্রীত হলেন এবং লজ্জাবশত যমুনার শীতল জলে আকণ্ঠ মগ্ন থেকে, শীতে কম্পমান থেকে কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, এটা তোমার খুব কাজটা ভালো হচ্ছে না, তুমি অন্যায় কাজ করছো। তুমি আমাদের যুবরাজ, মানে আমাদের রাজার ছেলে, তোমাকে আমরা সচ্চরিত্র এবং ব্রজের সবাই প্রশংসা করে, ব্রজবাসীদের সবাই তোমাকে ভালোবাসে, আমরাও তোমাকে অত্যন্ত ভালোবাসি। এমন প্রিয়জন হয়ে আমরা শীতে কাঁপছি, তুমি আমাদের প্রতি কৃপা করে আমাদের কাপড়গুলি দিয়ে দাও। হে শ্যামসুন্দর, আমরা তোমার দাসী হলাম, আমরা তোমার সর্ববিধ আদেশ পালন করব। হে ধর্মজ্ঞ, তুমি প্রকৃত ধর্ম কি জানো? যে কাজটা করছে সেটা কি ধর্ম মতো কাজ হচ্ছে? এটাই বলতে চাইছেন। আমাদের বস্ত্রগুলি প্রত্যার্পণ করো। হে চঞ্চল, সেটা তো বলার অপেক্ষাই রাখে না, যদি হঠবশত আমাদের বস্ত্রগুলি প্রবর্তন না করো, তাহলে আমরা কিন্তু রাজার কাছে গিয়ে সব বৃত্তান্ত বলে দেব যে তুমি এই কাণ্ড করেছ। দেখা যাবে ভগবানের কি উত্তর হচ্ছে। শ্রী ভগবান বললেন, হে গোপকুমারীগণ, তোমরা যদি আমার দাসী হয়ে থাকো এবং আমার আদেশ পালন করতেই প্রস্তুত হয়ে থাকো, তাহলে যে কথা বলছি সকলে হাসতে হাসতে এসে আমার এখানে চলে এসো, এসে কাপড়গুলো নাও,
নচেত আমি তোমাদের বস্ত্র কিন্তু করবো না, কারণ আমি বলেছি, আমি যেটা বলেছি আমার কথাই থাকবে। রাজা ক্রুদ্ধ হয়ে আমার কি করবে, তোমাদের বুড়ো রাজা কি করবে আমাকে। কৃষ্ণের এই কথা শুনে শীতে কম্পমান এবং শীতে ক্লিষ্ট গোপকুমারীগণ দুই হস্তে নিজ অঙ্গ আচ্ছাদন করে কথঞ্চিত লজ্জা নিবারণ পূর্বক, সবটা তো আর ঢাকা যায় না হাত দিয়ে, যমুনা জল থেকে তীরে আগমন করলেন। গোপবালিকাগণের নির্মল ভালোবাসায় শ্রীকৃষ্ণ পূর্ব হইতেই পরম প্রীত ছিলেন। সম্প্রতি তিনি তাদের এইভাবে নিজের নিকটে সমাগত দেখে আরও খুশি হলেন এবং বৃক্ষ সংলগ্ন বস্ত্রগুলি নিজের কাঁধে নিয়ে গাছ থেকে এসে নিচে দাঁড়ালেন, কিন্তু কাপড়গুলো দিলেন না, সব তার কাঁধে আছে কাপড়গুলো। বলছেন, হে গোপকুমারীগণ, তোমরা যে ব্রত অনুষ্ঠান পরায়ণা, অথচ তোমরা একটা ব্রত করছো, অথচ তোমরা কি করে বিবস্ত্র হয়ে যমুনার জলে অবগাহন করছো, এটা তোমাদের কোন বুদ্ধি? তাহাতে তোমাদের জলের অধিষ্ঠাত্রী দেবতাকে অপমান করা হয়েছে কিংবা অবজ্ঞা করা হয়েছে। অতএব তোমরা প্রথমত অঞ্জলিবদ্ধ হাত মস্তকে স্থাপনপূর্বক, মানে যতটুকু লজ্জা তাদের ছিল সেটুকু তিনি ভাঙাচ্ছেন, অঞ্জলিবদ্ধ হস্ত মস্তকে স্থাপনপূর্বক এই কদম্বতলে প্রণাম করে সেই মহা অপরাধে নিবৃত্তি করো। এটা করলেই তোমাদের পাপ, আর এই জলদেবী নেবেন না, আর আমি তোমাদের কাপড়গুলো দিয়ে দেব। যে তোমরা যে বিধি বহির্ভূত কাজটি করেছো, এটা তার শাস্তি, এটাই যেন তার বক্তব্য। তারপর নিজে নিজে বস্ত্র পরিধান করে। কৃষ্ণের এই কথা শুনে ব্রজকুমারীগণের ধারণা হলো যে তাহাদের বিবস্ত্র হইয়া যমুনা অবগাহনে ব্রতচ্যুতি অর্থাৎ ব্রতভঙ্গ হয়েছে। তখন তারা তাঁদের ব্রতের পূর্ণতা সম্পাদন করিবার জন্য ব্রতের সাক্ষাৎ ফলস্বরূপ শ্রীকৃষ্ণকে প্রণাম করিলেন এবং তাহাতেই তাহাদের সর্বদোষ নিবৃত্তি হইয়া গেল। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এই শেষটাতে বলা হলো। জলদেবীর কাছে অপরাধ হয়েছে, তো সে শ্রীকৃষ্ণের কাছে তার জন্যে কথা মান্য করে, তার কথা শুনলে সে দোষ কী করে কাটবে, এটা একটা প্রশ্ন হতে পারে। তো এখানে সংস্কৃত শ্লোক যেটি আছে, তাস তথাবনতা দৃষ্টা ভগবান দেবকীসুত বাসাংসিতাভ্য প্রাযচ্ছৎ করুণস্তেন শোধিত তৎপূর্তিকাম আস্তাদেশ কর্মানা সাক্ষাৎকৃত নেমুদর্শন। এখানে যেটি বলা হলো যে জীবনে মানুষ যত প্রকারের পূজা অর্চনা যাগ যজ্ঞ করে, তার সব কিছুরই উদ্দেশ্য কিন্তু বিষ্ণুর প্রীতি সাধন। এই দেখুন, আমাদের পূজার সময় যে আপনারা আসেন, আমি মন্ত্র কতটা আপনারা লক্ষ্য করেছেন জানেন না, ওখানে আছে যে কোনো দ্রব্য আমরা ঠাকুরের পূজার জন্য, মায়ের বা স্বামীজির বা দুর্গা বা কালী পূজা যে জন্যই করি, প্রথমে বস্ত্র শুদ্ধ করা হয় কি করে? প্রথমে ওখানে জলের ছিটা দেওয়া হয়, তারপরে বলে ওং এতদ অধিপাতায় দেবায় বিষ্ণবে না, ওং এতৎ সম্প্রদায়নায় পূজনীয় দেবেভ্য নমঃ। মানে সমস্ত পূজা অর্চনা যা কিছু আমরা করি, সে যে দেবতার বা দেবীরই হোক, কিন্তু সে পূজা অর্চনা আলটিমেটলি বিষ্ণুর পাদপথে, নারায়ণের পাদপথে গিয়েই থামে। গীতাতে ভগবান বলছে যে যথাভাং প্রপদ, যে যেখানেই যতভাবে যে আকারে যে মন্ত্রে যে তন্ত্রে জ্ঞাতে অজ্ঞাতে সম্পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে কিংবা অপূর্ণ জ্ঞানযুক্ত হয়ে যা পুজো করে, আমি কিন্তু ওই দেবতার মাধ্যমে তাদের সেই জিনিস দিই। তার মানে সমস্ত যজ্ঞের ফলদাতা ভগবান স্বয়ং। তো এখানেও তেমনি এই বুদ্ধি নিয়ে কুমারীরা সত্যি সত্যি অন্তঃকরণে এই কদম্বমূলে যেমন কৃষ্ণ বলেছিলেন প্রণাম করে, হাত জোড় করে কদম্বমূলে প্রণাম করে ক্ষমা চাই। শ্রীকৃষ্ণ গোপকুমারীগণকে নানাভাবে বঞ্চনা করিয়াছেন, তাহাদের লজ্জাত্যাগ করাইয়াছেন, নানাভাবে তাহাদের সঙ্গে পরিহাস করিয়াছেন, তাদেরকে ঠিক কলের পুতুলের মতো নাচিয়েছেন, তাদের বস্ত্রহরণ করেছেন, তথাপি তারা প্রেমবশত শ্রীকৃষ্ণের উপর কোনো প্রকার দোষদৃষ্টি করে নাই। এটা একটি আশ্চর্য ব্যাপার। এবং যে বস্ত্রগুলো ওরা আজ্ঞা পালন করলে ভগবান দিয়ে দিলেন,
তারপরে এটি কিন্তু সুখদেব গোস্বামী খুব স্পষ্ট করে বলছে যে ভগবান যে এটি করলেন, কুমারীরা অপদস্থ হলো, তাদের লজ্জা হলো, আবার সেখানে তো ভগবান একা নেই, তো তার দলবল রয়েছে। শ্রীকৃষ্ণ একা থাকলে তবু কথা ছিল, কিন্তু তাও না। এখানে কিন্তু একটি খুব ইঙ্গিত আছে যে ভগবানকে যদি পেতে হয় তবে ওই যে অষ্টপাশ থেকে মুক্ত হতে হবে, হয়ে ভগবানকে সর্বান্তঃকরণে ডাকতে হবে। কোনো বাধাই বাধা না, সেই প্রিয়জন অপ্রিয়জন, শত্রু মিত্র, আপনজন পর, কোনো বাধাই গ্রাহ্য করলে হবে না যদি ভগবানকে চাইতে হয়। এভাবে চাইলেই তবে তাকে পাওয়া যাবে, তার আগে পাওয়া যাবে না। এটি কিন্তু এই আচারের মধ্যে থেকে, যদিও এখানে অল্প বয়সী ছেলে মেয়েদের ব্যাপার, এখানে প্রাপ্তবয়স্কদের প্রসঙ্গ আনাটাই খুব অপরাধ, কিন্তু লোকেরা সেইভাবে এটা চর্চা করে, যেটা দুঃখজনক। কৃষ্ণের সহিত মিলনের জন্য পরম ব্যগ্র কৃষ্ণ অর্পিত মানসা গোপকুমারীগণ স্ব স্ব বস্ত্র পরিধান করে পুনঃ পুনঃ শ্রীকৃষ্ণের দিকে সলজ্জ দৃষ্টিপাত করতে লাগলেন, কিন্তু তাঁরা কৃষ্ণের নিকট থেকে নিজে গিয়ে যাওয়ার কোনো চেষ্টাই করছেন না। এতে প্রমাণ হয় যে তারা একটুখানি হয়তো অস্বস্তি বোধ করেছে কিছুক্ষণের জন্য, এখন সেটা কাটিয়ে উঠেছে, কিন্তু তারা তার সঙ্গ যে পাচ্ছে, যেটা তারা কখনোই এই ব্রতকে উপলক্ষ করে হয়েছে, এর আগে তারা চাইলেও এভাবে কখনো ভগবানের সাথে তাদের ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়। তাঁহারই চরণ প্রাপ্তির আশায় ব্রত অনুষ্ঠানকারিণী ব্রজকুমারীগণের মনোগত ভাব বুঝে শ্রী ভগবান তাদের কিছু বলতে লাগলেন। খুব গুরুত্বপূর্ণ এই কথাগুলি। এক হিসেবে এটি তাঁর আর একটি মিলনের প্রতিশ্রুতি। এখানে খুব বিস্তারিত আলোচনা আছে, সেটা যেমন আমাদের হরিকথাতেও আমরা শুনে থাকি, সেসবের মধ্যে আমরা আর যাচ্ছি না। ভগবান বললেন, হে সাধ্বীগণ, পত্নী রূপে আমার সেবা করাই যে তোমাদের উদ্দেশ্য তা আমি বুঝতে পেরেছি, আমারও তাই অনুমোদিত, এবং আমি সেটি তোমাদের এই ইচ্ছাকে আমি অনুমোদন করছি। অতএব তোমাদের মনোরথ পূর্ণ হবে, আমি কথা দিচ্ছি, তোমাদের এই ইচ্ছা ব্যর্থ হবে না। আর একবার দেখুন, সংকল্প বিদিত সাধ্য ভগবতী ভবতী নাম মদার্চনম মায়া অনুমোদিত সো আসৌ সত্য ভবিতুমর্হতি। এটা মূল শ্লোক, অনুবাদটা দেখো। হে সাধ্বীগণ, পত্নী রূপে আমার সেবা করাই যে তোমাদের উদ্দেশ্য তা আমি বুঝিতে পারিয়াছি, আমারও তাহাই অনুমোদিত। অতএব তোমাদের মনোরথ পূর্ণ হবে, তোমরা যা চাইছো সেটা পূর্ণ হবে। কিভাবে হবে সেটা কালে নবীন আত্মনিবিন্দ, মানে পরে সময়ের সাথে সাথে স্পষ্ট হবে। ভ্রষ্ট এবং কথিত অর্থাৎ সেদ্ধ জব হইতে যেমন আর কোনো অঙ্কুরোদ্গম হয় না, সেইরূপ যাহাদের চিত্ত আমাতে সমর্পিত তাহাদের কোনো কালেই আর কামান্তরের উদ্ভব হয় না। বলছে সত্যি সত্যি আন্তরিকভাবে ভগবানের দ্বারা ভক্তিযুক্ত হয়েছে, এই ভগবানের নাম পুনঃ পুনঃ স্মরণ মননের প্রভাবে এবং আন্তরিক প্রার্থনার প্রভাবে এদের মনের এতটাই শুদ্ধি হয় যে সেই মনে আর কোনো রকমের হীন বৃত্তির উদ্ভব কখনো হয় না, শুধু নির্মল ভালোবাসাটাই থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা, যেটি আমাদের মনে রাখা উচিত। ভ্রষ্ট এবং কথিত অর্থাৎ সিদ্ধ হয়েছে, একটা গাছ থেকে ছেঁড়া হলো একটি ফলকে, সেটা নর্মালি থাকলে পেকে গেল, তার থেকে বীজ হলো, সে বীজ থেকে গাছ হতে পারে, কিন্তু ওটাকে যদি গরম জলে ফোটানো হয় বা সেদ্ধ করা হয়, কিন্তু ওর অঙ্কুরোদ্গম ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, জার্মিনেশন ক্যাপাসিটি আর থাকে না। তো ভগবানের ভক্তিও এক ধরনের উত্তাপ, যেটা আমাদের অন্তরে যত প্রকার কলুষ কুচিন্তা অসদ্ভাব বা জাগতিকভাবে আমাদেরকে বিপন্ন করার প্রবণতা আমাদের বহুজন্মের কর্ম ফলে আমাদের মধ্যে থাকে, ভগবানের ভক্তি যেন সেই ঠাকুর যেমন বলছে, প্রেমা ভক্তি কুমিরের মতো বাকি সবগুলো গপ গপ করে খেয়ে নেয়, এরকম নির্মল ভক্তি অসম্ভব সম্ভব করতে পারে। জ্ঞানীরা এইটা যুক্তি বিচার ইত্যাদি নানা রকম করে, কিন্তু ভক্তযোগীরা তারা
নিষ্ঠা সহকারে ভগবানের পূজার্চনা, সেবা, প্রার্থনা এর মাধ্যমে এটি অর্জন করে। সেই কথাটি এখানে বলা হলো। ভ্রষ্ট এবং কথিত অর্থাৎ ছিদ্র করা জপ বা ধান থেকে যেমন আর অঙ্কুরোদ্গম হয় না, সেইরূপ যাদের চিত্ত আমাতে সমর্পিত তাদের কোনো কালেই আর কামান্তরের অন্য কোনো কামনা, একমাত্র ভগবানের প্রতি কামনাটাই থাকে। আর যাবতীয় কামনা, জাগতিক কামনা বাসনা তাদের মন থেকে নির্মল দূর হয়ে যায়। আমাদের পতঞ্জল যোগ দর্শনের একটা লজিক দেওয়া আছে, একটা বিবেক খ্যাতি বলে একটি পর্যায়ে আছে। মানুষ দীর্ঘদিন ত্যাগ, তপস্যা, সংযম ইত্যাদি অভ্যাস করা, সাধন ভজন করা, ঈশ্বর প্রণিধান ইত্যাদি করলে, ওই অবস্থাতে হলে তার থেকে যে নির্মল সংস্কার উৎপন্ন হয়, সেই সংস্কার অন্য সমস্ত হীন সংস্কারকে একেবারে চাপা দিয়ে দেওয়ার সমর্থ। তজ্জ সংস্কার অন্য সংস্কার প্রতিবন্ধী, এরকম একটি সূত্র ঋষি পতঞ্জলি যোগসূত্রে রেখেছেন। এই একই ভাব ভক্তি বুদ্ধিতে এটা অন্যভাবে সাধকের উপরে বা সাধিকার উপরে ক্রিয়াশীল হয়। শ্রী ভগবানের এই আদেশ বচনে পূর্ণ মনোরথ হয়ে ভগবানের মুখ থেকে এই কথা হওয়া পর্যন্ত, তারা যে এতক্ষণ উঠেছে, ভগবান তাদের নিয়ে অনেক হাসি মজা করেছেন, আবার সে বয়স্কদের সামনে করেছেন, সব কিন্তু তারা বিস্মৃত হয়েছে। তারপরেও তারা ভগবানের আরো বেশি সাহচর্য চেয়েছে, যেন তাদের তৃপ্তি হয়। কিন্তু এরপরে তারা চলে গেল দুঃখের সঙ্গে, যথেষ্ট কষ্টে নিজ নিজ গৃহে তারা গমন করল। অনন্তর একদিন গ্রীষ্মকালে স্বয়ং ভগবান সেই যশোদানন্দন, বলদেব এবং গোপালগণে পরিবৃত হয়ে গোচারণ করতে করতে বৃন্দাবন হইতে অনেকটা দূর দেশে প্রস্থান করলেন। গ্রীষ্মকালীন প্রচণ্ড সূর্যতাপে ছায়া বিস্তার করে গাছগুলো যেন শ্রীকৃষ্ণ এবং গোপবালকগণের উপর ছাতার মতো হয়ে ছাতা ধরে তাদের বিশ্রামের ব্যবস্থা করছিল। হে স্তোক কৃষ্ণ, হে অংশ, হে শ্রীদাম, হে সুবল, হে অর্জুন, হে বিশাল, হে বৃষভ, হে ওজস্বিন, হে দেবপ্রস্থ, হে বরুথম, দেখো দেখো এই সমস্ত বৃক্ষগণ কেমন সৌভাগ্যশালী। এরা নিজেদের জীবন সর্বার্থেই অপরের কল্যাণের জন্য যেন দিয়ে দিয়েছে। নিজেরা সূর্যের তাপ, বর্ষা, বায়ু, শীতল, বরফ ইত্যাদি সব ধাক্কা সহ্য করেও কিন্তু এরা আমাদের সবকিছু বিতরণ করে থাকে, অর্থাৎ এদের ফুল, এদের ফল সবকিছু দিয়ে আমাদের সেবা। ওই জন্য গাছদের সৎপুরুষের সঙ্গে তুলনা করা হয়। সুন্দর শ্লোক আছে এই মর্মে। পত্র, পুষ্প, ফল, ছায়া, বৃক্ষ, মূল, বলকল, কাঠ, নির্যাস অর্থাৎ আশা, ভস্য অর্থাৎ অহংকার যখন পড়ালে তো ছাই হয়, অস্থি, অঙ্কুর প্রভৃতি দ্বারা বৃক্ষগণ নিরন্তর কোনো না কোনো জীবের কোনো না কোনো প্রয়োজন নির্বাহ করে থাকে। প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, বাক্য দ্বারা অপরের হিতাচরণ করাই এই জগতে জীবগণের জীবনের সফলতা। দেখুন এই কথাটা স্বামীজি বলছেন একভাবে, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। আমরা ভাগবতে ওই কথাটা অন্যভাবে পাচ্ছি। মানুষের উচিত নারী পুরুষ নির্বিশেষে প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, বাক্যের দ্বারা এবং ব্যক্তিগত প্রয়াসের দ্বারা সর্বভাবে অন্য জীবদের সেবার ক্ষেত্রে যারা যত বেশি এই সামর্থ্য কাজে লাগায়, তারাই প্রকৃত অর্থে এই জীবনে ততটা সফল। স্বামীজি এই কথাটাই একটু অন্যভাবে বলছেন, দে অ্যালোন লিভ, তারাই প্রকৃত অর্থে বেঁচে আছে যারা অপরের কল্যাণের জন্য, সেবার জন্য বেঁচে থাকে। বাকিরা জানতে মরা, জীবন মৃত। এটা স্বামীজির কথা। দেখুন আমাদের এসব আমাদের চিরন্তন শাস্ত্রের কথা, এগুলো একটু অন্যভাবে তারা যুগোপযোগী করে প্রেজেন্ট করেছেন। হে রাজন, যমুনা তীরে গিয়ে গো, মহিষাদি পশুগণকে যমুনার স্বচ্ছ, শীতল এবং বল এবং আরোগ্যপ্রদ জল পান করিয়ে শ্রীকৃষ্ণ এবং গোপালক বৃন্দ মনের সাথে যমুনার জল পান করলেন। তদনন্তর শ্রীরাম, সুবলাদি গোপবালকগণ যমুনা সমীপবর্তী কাননভূমিতে গোচারণ করিতে করিতে ক্ষুধার্ত হইয়া শ্রীকৃষ্ণ এবং বলদেবের নিকট আসিলেন এবং বলিতে লাগিলেন। এখানে
আমাদের পরের অধ্যায়টি শুরু হচ্ছে। দেখি আমরা শেষ করতে পারি কিনা এটা। বললেন, হে দুষ্ট দমনকারী কৃষ্ণ, হে মহাবীর্যশালী বলরাম, আমরা ক্ষুধায় অত্যন্ত কাতর, তোমরা আমাদের কিছু খাবারের ব্যবস্থা করো। শ্রীদাম সুবলাদি গোপবালকগণের এই কথা শুনে সর্বশক্তিমান জগদীশ্বর কৃষ্ণ ভক্তিপরায়ণা যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের উপর তিনি আগেই প্রসন্ন ছিলেন, কিন্তু প্রথমে তিনি তাদের ব্রাহ্মণ পত্নীদের কাছে না পাঠিয়ে ব্রাহ্মণরা যেখানে সম্মিলিত হয়ে আঙ্গিরস বলে একটি যজ্ঞ করছিল, সেই যজ্ঞের কাছে গিয়ে তোমরা এই ব্রাহ্মণদের কাছে গিয়ে বলো যে আমরা অর্থাৎ দাদা বলরাম এবং আমি এখানে আছি, গরু চড়াচ্ছি এবং তোমাদেরকে পাঠিয়েছি আমাদের সকলের জন্য কিছু আহারের ব্যবস্থা করার জন্য। আমরা সকলেই খুব ক্ষুধার্ত, এটা তোমরা ব্রাহ্মণদের গিয়ে বলো, এবং আমরাই তোমাদের পাঠিয়েছি একথাও বলবে স্পেসিফিক্যালি। ঠিক আছে, এই ব্রজবালকেরা মানে শ্রীকৃষ্ণের সখা যারা গোপবালক, এরা গিয়ে খুব অত্যন্ত বিনীতভাবে ব্রাহ্মণরা যজ্ঞ করছিলেন সেখানে তাদের ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে খুব বিনয়ে বললেন, হে ব্রাহ্মণগণ, আপনাদের কল্যাণ হোক, আপনারা আমাদের নিবেদন দয়া করে শুনুন। আমরা শ্রীকৃষ্ণের আজ্ঞাবহ গোপবালক শ্রী বলদেব আমাদিগকে এখানে পাঠিয়েছেন। বলদেব ও কৃষ্ণ এখান থেকে একটু দূরে গোচারণে এসেছেন এবং তারা অত্যন্ত ক্ষুধার্ত। আপনাদের নিকট তারা অন্ন ভিক্ষা করেছে। হে ধর্মবিদ ব্রাহ্মণগণ, যদি আপনাদের শ্রদ্ধা হয় তাহলে অন্নপ্রার্থী কৃষ্ণ এবং বলরামকে অন্ন প্রদান করুন। এটা খুব কাজ কথা, যেমন নেমন্তন্ন বাড়িতে গেলে কারোর এত দুটো মাছ আবার পাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু নিজে এত মাছ দাও তো বলা যায় না, খারাপ দেখে। আরে ব্যয়ের পাতে আর একটা মাছ দাও, এখন ব্যয়কে দিলে তো এই ব্যয়কে তো বাদ দেবে না, এমনি পাওয়া যায়। এরা এত শ্রীকৃষ্ণের ট্রেনিং দেখুন, সব মানে দলবলগুলোকে এমন তৈরি করেছে। বলছে ওদেরকে আপনারা একটু খাবার দেওয়ার ব্যবস্থা করেন, ওদের দিলে এরাও প্রসাদ পাবে, সে তো বলাই অপেক্ষা রাখে না। তো কোনো যজ্ঞে দীক্ষিত হওয়ার পর আবার বলছে যে আপনারা হয়তো বলতে পারেন যে আমরা এখন যজ্ঞে দীক্ষিত এই অবস্থায় তোমাদের যজ্ঞ সম্পন্ন হয় না, কি করে তোমাদের দেব? এরা আবার নিয়মকানুনের খবর রাখে। বলছে কোন যজ্ঞে দীক্ষিত হওয়ার পর থেকে যজ্ঞীয় পশুবধের পরবর্তীকালে এবং সৌত্রামণি যজ্ঞ ভিন্ন অন্য যজ্ঞে দীক্ষিত হলে দীক্ষিত ব্যক্তির অন্ন ভোজনে কোনো দোষ হয় না। আপনারা বলতে পারেন আমরা এখন যজ্ঞ করছি, এই অবস্থায় আমাদের দেওয়া অন্ন তোমরা কি করে ভোগ করবে, সেটা তো খাওয়া দূষণীয়। বলে না, এতে দোষ হয় না, আমরা শাস্ত্র পড়েছি কিছু। আবার শাস্ত্রের মানে আইনের ক্লজটাও বলে দিতে হয়। তুচ্ছ স্বর্গপ্রাপ্তির আশায় মহাধূম নামে যজ্ঞানুষ্ঠানরত এবং অজ্ঞ হয়েও বিজ্ঞতা অভিমানী সেই সমস্ত ব্রাহ্মণগণ সাক্ষাৎ ভগবানের অন্নযাত্রার কথা শুনেও কথাটাকে যেন শুনেই পাননি তারা, এই গোপবালকদের কথা এমন ভাব করে তারা যা করছিলেন করতে থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ এদের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, এরা নিজেদের খুব পণ্ডিত এবং যজ্ঞ যাগাদি কর্মে বিশেষজ্ঞ মনে করে, অথচ যিনি সমগ্র যজ্ঞের অধিষ্ঠাতা সেই সাক্ষাৎ ভগবান ব্রজভূমিতে অবতীর্ণ এবং তার বহু লীলার কথা তাঁরা প্রকারান্তরে শুনেছেন, কিন্তু এই কথা শুনেও তারা তাদের পাণ্ডিত্যের অভিমান, ব্রাহ্মণত্বের অভিমান, এই উভয় বশত তারা এই গোপবালকদের কথা যেন অর্বাচীন ছেলেরা কিছু বলছে, এটা শোনার কি দরকার, অবজ্ঞা করবে। যজ্ঞ অনুষ্ঠানের উপযুক্ত স্থান, কাল, চড়ু, পুরোডাস ইত্যাদি নানাবিধ যজ্ঞের উপকরণ, মন্ত্র, তন্ত্র, পুরোহিত, অগ্নি, দেবতা, যজমান প্রভৃতি সমস্তই যে ভগবানের অংশ এবং বিভূতি মাত্র, সেই সাক্ষাৎ পরব্রহ্ম অধক্ষজ শ্রী ভগবানকে এই মন্দবুদ্ধি ব্রাহ্মণরা কিন্তু সামান্য মানুষ বোধে যথাযোগ্য সমাদর করতে ব্যর্থ হলেন। হে পরন্তপ ব্রাহ্মণগণ, গোপবালকগণের কথা শুনে যখন হাঁ বা না কিছুই বললেন না,
তখন এই গোপবালকরা নিরাশ হয়ে কৃষ্ণ এবং বলদেবের কাছে নিয়ে গিয়ে সমস্ত বৃত্তান্ত তাঁদের বললেন। ভগবান যেমন কোনো পরিস্থিতিতে তার মাথা গরম হয় না, তিনি সবসময় ঠান্ডা। তো সর্বনিয়ন্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোপবালকদের কথা শুনে একটু হাসলেন এবং লোকাচার অনুসারে আবার তাঁদের বললেন যে দেখো ঠিকই আছে, সব আশাটা শেষ হয়েছে বলার জন্য না, তোমরা তো ব্রাহ্মণদের কাছে গেলে ব্রাহ্মণরা করলাম, কিন্তু ওদের পত্নীরা তো গৃহে রয়েছে, একটু গেলে দেখবে তারাও যখন যোগ্য হচ্ছে, তারা কাছাকাছি কোথাও আছেন, সবাই একসঙ্গে তোমরা তাদের কাছে গিয়ে অন্ন ভিক্ষা করো এবং আমাদের কথাটা বলো, দেখো কি হয়। এখানে প্রসঙ্গত বলা হলো এটি লোকাচার। ঠিক আছে, স্বামী কর্তা হয়তো কথা গ্রাহ্য করলেন, তারা একটা সিস্টেম নেওয়া একটা গিন্নের কাছে। শ্রী বলদেব এবং আমি এ স্থানে এসেছি একথাও ব্রাহ্মণ পত্নীগণের নিকটে তোমরা বিশেষ করে বলবে। তারা নিরন্তরই আমার কথা ভাবেন এবং আমাকে খুব ভালোবাসেন, আমাদের কথা ভাবেন এবং আমার কথা বিশেষভাবে তারা চিন্তা করেন। ভগবান জানেন সে কথা। তারা তোমাদের যথেষ্ট পরিমাণে অন্ন দেবেন। শ্রীকৃষ্ণের এই কথা শুনে গোপবালকগণ তৎক্ষণাৎ সেই যাজ্ঞিক ব্রাহ্মণগণের অন্তঃপুরে প্রবেশ করলেন এবং শঙ্খ সিন্দুর সমালঙ্কৃতা সেই ব্রাহ্মণ পত্নীগণকে একত্র সমবেত দেখে তাদের প্রণাম করলেন এবং সবিনয়ে বললেন, হে ব্রাহ্মণ পত্নীগণ, আপনাদের চরণে প্রণাম, আমাদের কথা শ্রবণ করুন। এই স্থান থেকে অল্প দূরে ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণ গোচারণ অর্থ বিচরণ করছেন, তিনি আমাদের এখানে পাঠিয়েছেন। বলদেব এবং গোপবালকগণের সহিত গোচারণ করিতে করিতে তিনি এই দূর প্রদেশে এসে পড়েছেন এবং অত্যন্ত ক্ষুধিত হয়েছেন, তার খুব খিদে পেয়েছে। আপনারা সহচর বালকগণের সহিত শ্রীকৃষ্ণের ক্ষুধা নিবৃত্তে যুক্ত অন্ন প্রদান করুন। এখানে আর ওই ব্রাহ্মণদের ক্ষেত্রে একটু রাগ ঢাক করে বলেছিল, বললে যে এবার আমাদেরটা বাদ যায়, শুধু আমাদের দুজনের হয়তো খাবার দিল। এরাও বেশ চালাক হয়ে গেছে ভগবানের সঙ্গে থাকতে থাকতে। তো বলে এখন সবটাই বলে দিল, তাহলে ওদেরও দেবেন, সেই সঙ্গে আমাদের কথাটাও মনে রাখবেন, আমাদেরও চাই খাবার, আমরাও খেতে পেয়েছি ক্ষুধার্ত। দেখা গেল কি হয়, দ্বিজ পত্নীগণ পূর্ব হইতেই শ্রীকৃষ্ণ কথায় আকৃষ্ট চিত্ত ছিলেন, সর্বদাই কৃষ্ণ দর্শনের জন্য তারা উৎকণ্ঠিতা ছিলেন। সম্প্রতি গোপবালকগণের নিকট শ্রীকৃষ্ণের আগমন বার্তা শুনে তারা একেবারে আনন্দে বিহ্বল হয়ে গেলেন, মানে আনন্দে আত্মহারা হওয়া যাকে বলে। যার কথা এতদিন শুনেছেন এবং নিজেদের মধ্যে সানন্দে পরস্পর বলা বলি করে তৃপ্ত পেতেন, মানে ভগবানের প্রতিষ্ঠান যেন তাদের কণ্ঠে ছিল তো এতদিন, আর হৃদয়ে ছিল। নিরন্তর ব্রজরাজগণের অসম ঊর্ধ্ব, মানে সমবয়স্ক অন্য বালকদের তুলনায় বহু বহু গুণে সামর্থ্য তারা বিভিন্ন ক্ষেত্রে যা প্রদর্শন করেছেন সেসব কথা এরা কিন্তু শুনেছেন, কিন্তু সাক্ষাতে তাদের দর্শন কখনো হয়নি, যদিও দর্শন করতে আগ্রহী ছিলেন তারা। তাদের রূপ গুণ সৌন্দর্য ইত্যাদির কথা যশ শ্রবণে তাদের ভগবানের প্রতি তারা পূর্ব থেকেই সমর্পিত চিত্ত ছিলেন। তাদের পতি পিতা ভ্রাতা বন্ধুগণ পুনঃ পুনঃ নিষেধ সত্ত্বেও নদী যেমন সমুদ্রের দিকে ধাবিত হয়, সেইরূপ সর্ববাধা অগ্রাহ্য করে চর্বচস্য ইত্যাদি চতুর্বিধ অন্ন, এই খাবার যখনই বলা হয় চতুর্বিধ অন্ন মানে কি, চতুর্বিধ মানে 4 রকম ভাববেন না কখনো, চতুর্বিধ অন্ন 4 রকমের খাবার হয়। আমরা যত রকম খাবার খাই এদের ব্রডলি 4টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। চর্ব একটা চিবিয়ে খেতে হয়, চুষ্য একটা চুষে চুষে খেতে হয়, লেজ্জ একটা চেটে চেটে খেতে হয়, আর পেয়েও কিছুটা পানীয়ের আকারে খেতে হয়। আমরা যত প্রকার খাই দেখবেন আমাদের শাস্ত্রকাররা এই দ্রৌপদীকে যে যুধিষ্ঠির আদিত্য হৃদয় স্তোত্র ঋষি অগস্ত্যের অনুরোধ মানে পরামর্শ মতো জপ করে একটা তামার কুকিং পট পেয়েছিলেন, এটা এমন কিছু বড় কিছু না, বললে এটাতে যে চতুর্বিধ অন্ন পাঞ্চালী পাক করবেন তিনি ভোজন না করা পর্যন্ত সে খাবার অক্ষয় হবে, মানে সেটাতে যতজনকে খুশি খাওয়ানো যায়। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা এরকম পাত্র থাকবে, এটা খারাপ হতো না, চেষ্টা করে দেখতে পারেন যদি কোনো পাওয়া যায়।
আমাদের আশ্রমে একটা দিবেন, তাহলে তার সাথে আমাদের কাজ চলে যাবে। আর চাঁদা তুলতে হবে না, ভিক্ষা করতে হবে না। দ্বিজপত্নীগণ পূর্ব হইতেই শ্রীকৃষ্ণ কথায় আকৃষ্ট চিত্তা এবং সর্বদাই কৃষ্ণধনের ব্যাকুল ছিলেন। তো তারা সমস্ত বাধা অতিক্রম করে চর্ব চুষ্য লেজ্জ পেয়ে যত খাবার তারা খেতে পারেন তার থেকেও বেশি পরিমাণ খাবার নিয়ে বলে, তোমরা তো নিতে হবে না, তোমরা ছেলে মানুষ পারবে না, আমরাই নিয়ে যাচ্ছি। এদের পথ দেখানো পথে নিজেরাই গিয়ে কৃষ্ণ বলরাম যেখানে আছেন সেখানে গিয়ে হাজির হল। দ্বিজপত্নীগণ বলদেব এবং গোপালকগণ সহ যেখানে অবস্থান করছিলেন সেখানে গিয়ে দেখলেন এখানে শ্রীকৃষ্ণের বলরামের যে চিত্র বর্ণনা, এত সুন্দর ছবি যে এটা ধ্যান করা যায়। কথা মিথ্যা দেওয়া মাস্টারমশাইয়ের বর্ণনার মতোই ঠাকুর কিভাবে অবস্থান করছেন, অনেকটা সেই ধরনের। তারা দেখলেন যে বিচে নানা রকমের খেলাধুলায় রত, ইন্দ্রনীল মণির মতো শ্যামল বর্ণ, বরণে হলুদ পীত বস্ত্র, গলায় বনমালা, মস্তকে যে মুকুট তাতে ময়ূরপুচ্ছর শোভা পাচ্ছে, গৈরিক ধাতু ও নবপল্লবাদি দ্বারা সুরভিত, নটবর বেশধারী, যেন একটা অসাধারণ সজ্জাযুক্ত একজন অভিনেতা মঞ্চে অভিনয় করার জন্য তৈরি হয়ে আছে। নাচ গান সবকিছুতেই যিনি দক্ষ। পার্শ্বস্থিত গোপ বালক একজন বালকের কাঁধে কৃষ্ণ হাত রেখেছেন, আর এক হাতে বাম বাহুমূল পর্যন্ত ন্যস্ত করে দক্ষিণ হস্তে একটি লীলা কোমর একটা পদ্ম ফুল নিয়ে খেলছেন হাসতে হাসতে। ভগবানের হাসি তো হচ্ছে সবসময় অমলিন হাসি, তার একটা আশ্চর্য মানে ভঙ্গিমা। দক্ষিণ হস্তে কিরকম রূপ দেখুন, তিনি এরকম সাজ বলা হলো, বাম হাতটা একজন বয়সের কাঁধে নিয়ে রেখেছে, বেশিটা মানে প্রায় আলিঙ্গন করার মতো হয়ে তার কনিষ্ঠ ধরে আছে, আর ডান হাতে একটা পদ্ম ফুল নিয়ে খেলছে। এই অবস্থায় এই ব্রাহ্মণ পত্নীগণ তাকে দেখলেন। দুই কর্ণে উৎপল, দুই কপলে গলাতে অলকরাজি মানে চুল কিছুটা কালের উপর পড়ে আছে, মুখকমলে মধুর হাস্য পরিশোভিত ব্রজরাজ নন্দনকে যমুনা তীরবর্তী নব নব অশোক পল্লব পরিশোভিত কানন ভূমিতে দর্শন করলেন। তা ধরুন এই যে একটা গোটা একটা ধ্যানের কমপ্লিট একটা পিকচার, ভগবানের যে মূর্তি আমরা ধ্যান করতে পারেন ভক্তের ভক্তিবর্ধনকে। দ্বিজপত্নীগণ নিরন্তর যে প্রিয়তম শ্রীকৃষ্ণের রূপ লীলা এবং সৌন্দর্যের কথা এতদিন শুনেছিলেন এবং নিজেদের মধ্যে বলা বলি করতেন, এটি যেন তাদের শুধু গলারই হার স্বরূপ হয়ে ছিল, অর্থাৎ তারা বলা বলি করতেন, কণ্ঠের হার মতো ছিল, যাহাতে তাদের চিত্তবৃত্তি সর্বদাই নিমগ্ন থাকত। কিন্তু সেই শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করে এবং চোখের দ্বারা তাদের যেন তাকে সরাসরি মানে চোখ দিয়ে না দেখে সরাসরি তাকে নিয়ে সেই হৃদয় পদ্মেই তারা তাদের বসিয়ে দিলেন এবং অন্তরে মনে মনে তাকে গাঢ় আলিঙ্গন করলেন। অহংকার অভিমানযুক্ত জীবগণ যেমন সুষুপ্তিকালে সর্ববিধ তাপমুক্ত হয়, সেইরূপ শ্রীকৃষ্ণ বিরহজনিত যে তাপ তাদের মনে চিরকাল এটা তাদের মনে যেন আগুনের মতো জ্বলছিল বিরহ, সেটি যেন শান্ত হলো এই ভগবানকে দেখে। তারা অবলম্বন ছিলেন, কিন্তু তারা তো দেখছেন না, বলে না চোখ দিয়ে তাকিয়ে অনেকে বলে যেন গিলে খাচ্ছে, ওই রকম তাকে যেন সরাসরি নিজেদের হৃদয়ে তারা স্থাপন করছে। এবং এর একটি অদ্ভুত উদাহরণ দিচ্ছে, মানুষের সারাদিনের ক্লান্তি দূর করার জন্য ক্লান্ত শরীরে ভগবান নিদ্রার ব্যবস্থা করেছেন এবং গভীর নিদ্রা থেকে আমাদের অন্তরে সমস্ত ক্লান্তি দূর হয়। কারণ যতক্ষণ জেগে থাকি হাজার রকম সংসারের ভালো মন্দ নিয়ে, ভালো চিন্তা মন্দ চিন্তা দুশ্চিন্তা ভয় উদ্বেগ আমাদের যেন শরীরে নানান রকমের তাপ উৎপন্ন করে, ঘুমলে যেন সেই তাপের প্রশান্তি হয়। তো এই যে ব্রাহ্মণ পত্নীরা তারা ভগবানকে যার কথা এতদিন শুধু শুনেছেন
তাকে সচক্ষে দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না, এবং এমন অবলম্বনে যাচ্ছেন যেন তারা শুধু চোখ দিয়ে দেখছে না, তাকে চোখ দিয়ে সেই নিজেদের ভেতরে হৃদয়ের অন্তঃস্থলে তার ছবিটি যেন পাকাপাকিভাবে মুদ্রিত করে নিচ্ছে। এতে তাদের এতদিনের যে বিরহ ব্যথা সেটি শান্ত হচ্ছে। এর উদাহরণ কি? কর্মক্লান্ত, পরিশ্রান্ত, উদ্বিগ্ন জীবী যেমন নিদ্রার পরে মানে খুব ফ্রেশ বোধ করে, স্বস্তি পাবে, শান্তি পায়, এ যেন সেই রকম। অখিল জীব অন্তর্যামী শ্রীকৃষ্ণ দ্বিজপত্নীগণকে তাঁরই চরণ দর্শন আকাঙ্ক্ষায় সর্বত্যাগ করে তাদের নিকটে আগমন করতে দেখে হাসতে হাসতে বললেন, ভগবানের কিন্তু রসিকতার কথা বিরাম নেই। তিনি সবসময় আসলে তিনি আনন্দ স্বরূপ। তো ভগবানের এই যে চিত্রটি আমরা ভক্তিশাস্ত্রে পাই, কারণ আছে। কারণ আমরা স্বরূপত সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, আমাদের অস্তিত্বের কখনো ক্ষয় হয় না। এটাই আমাদের সত্যস্বরূপের সাক্ষ্য। ওই জন্যই আমরা মরতে চাই না। কারণ ভেতর থেকে কেউ যেন বলে, তোমার আবার মৃত্যু কিসে, তোমার মৃত্যু নেই। ওই জন্য আমরা দেহের মৃত্যুটাকে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। এটাই মৃত্যু হয়। জ্ঞানস্বরূপ মানে যত জানুন আরো জানতে ইচ্ছে করে, জ্ঞানের সীমা পরিসীমা। ভগবানকে বলা হয় জ্ঞানস্বরূপ। আর আনন্দস্বরূপ, আমরা যা কিছু করি আনন্দের জন্য। তো এই যে ভগবানের যে মূর্তি আমরা দেখছি, আপনি রামায়ণে রামচন্দ্র দেখুন, এখানে যত বিরুদ্ধ, যত কঠিন পরিস্থিতি হয়তো তারা ক্রুদ্ধও হচ্ছেন না, ক্ষুণ্ণও হচ্ছেন না, বিরক্তও হচ্ছেন না। তাদের মুখে শান্ত ভাব কখনোই দূর হয় না। এই যে ভগবানের যে চিরন্তন অস্তিত্বের জ্ঞাপক এই চরিত্রগুলি, এটি খুব মনে রাখা। এবার ভগবান কি বলছেন তাদেরকে, দ্বিজপত্নীদের, আমি আত্মা হইতেও পরম প্রিয় পরমাত্মা। এই জন্য যারা, অর্থাৎ যে কোনো মানুষ, তার যদি যথার্থ বুদ্ধি থাকে এবং সে যদি প্রকৃত স্বার্থ বোঝে, তাহলে সে কিন্তু অন্য সমস্ত স্বার্থকে উপেক্ষা করে আমাকে পাওয়ার জন্যই চেষ্টা করবে। এটা একটা অসাধারণ কথা, যেটা বিবেক চূড়ামণিতেও আমরা দেখেছি আচার্য শঙ্কর এটি বলেছেন, যে মানুষটা নিজের প্রকৃত স্বার্থ অর্থাৎ পারলৌকিক মুক্তির কথা বুঝার জন্য যা করণীয় সেটা করে না, তার থেকে নির্বোধ তার এই জীবন ধারণ করাই বৃথা। উনি বলছেন মানুষের প্রকৃত স্বার্থ কিছু, যে ঠাকুর বলছেন ভগবানকে জানা, এবং ভগবানকে জানার জন্য যে কোনো রকমের ত্যাগ স্বীকার সেটি আমাদের করতে হবে। তার জন্য যদি আমরা পিছপা হই, গড়িমসি করি, আজ হচ্ছে না কাল হবে, উড়ো হলে তারপরে হবে ইত্যাদি, ছেলের ব্যবস্থা, মেয়ের ব্যবস্থা সব কিছু ঠিকঠাক করে নিই তারপরে করবো ইত্যাদি কাজ আমরা যা যা ভাবি, বলছেন এসব সময়ের অপচয়, জীবনের অপচয়। ভগবান বলছেন প্রকৃত স্বার্থ কি? আমি আত্মা থেকেও পরম প্রিয় পরমাত্মা। কাজেই যে প্রাণী বা যে জীব নিজের প্রকৃত হিত বা প্রকৃত স্বার্থ বোঝে, সে অন্য সব কিছু অবলম্বন ছেড়ে আমার প্রতি অহৈতুক নিষ্কাম ভক্তিযুক্ত হবে, শুদ্ধ ভক্তিযুক্ত হওয়ার চেষ্টা সর্বান্তঃকরণে করবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় সিদ্ধান্ত। যে পরমাত্মার সম্বন্ধবশত নিজের প্রাণ, বুদ্ধি, মন, আত্মীয় স্বজন, জীবাত্মা, পত্নী, পুত্র, ধন প্রভৃতি সমস্তই মানুষের কাছে প্রিয় হয়ে থাকে, তদপেক্ষা প্রিয় জগতে আর কে আছে? এই আশ্চর্য কথা থেকে বৃহদারণ্যক উপনিষদে মৈত্রেয়ীকে বলছেন যাজ্ঞবল্ক্য, যিনি ব্রহ্মবাদিনী ছিলেন। তো তাকে বলছেন যে দেখো, স্ত্রী স্বামীকে ভালোবাসে, তার মানে এই নয় যে স্বামীকে ভালোবাসছে। আসলে স্বামীর মধ্যে যে পরমাত্মার সত্তা রয়েছে তাকেই ভালোবাসছে বলে আকর্ষণটা। স্বামী যে স্ত্রীকে ভালোবাসে, সেই আকর্ষণের মূলেও স্ত্রীর মধ্যে পরমাত্মা রয়েছেন বলে সেই পরমাত্মাই আকর্ষণের কারণ। কারণ তিনি দেহধারণের সময় দুটো পৃথক সত্তা হয়ে আছেন। এই যে মূল শাস্ত্রীয় সিদ্ধান্তটি, এখানে কিন্তু আবার কোনো কথা, দেখুন আমরা বলি ভক্তিশাস্ত্র, সেখানে কিন্তু জ্ঞানের সর্বোচ্চ কথাটি এখানে বলা হচ্ছে। তো বৃহদারণ্যক উপনিষদে আমরা মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্য সংবাদে আমরা একই চিন্তা পাচ্ছি, যে পরমাত্মার সম্বন্ধবশত প্রাণ, বুদ্ধি, মন, আত্মীয়, জীবাত্মা, পত্নী, পুত্র, ধন, সম্পদ
সমস্তই প্রিয় হয়ে থাকে, তদপেক্ষা প্রিয় জগতে আর কে আছে? অতএব হে দ্বিজপত্নীগণ, আপনারা যজ্ঞস্থলে গমন করুন। আপনাদের পতিগণ গারস্থ ধর্মপরায়ণ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তারা আপনাদের সহিত মিলিত হয়ে তাদের এই যজ্ঞ সমাপ্ত করবে। কারণ গৃহস্থ ব্যক্তির কিন্তু পত্নী সহযোগে যজ্ঞের সমাপন করতে হয়। যজ্ঞে দীক্ষিত হওয়ার সময় পত্নীর দরকার হয়, সমাপনের সময় পত্নীর যজ্ঞ হয়। এটা যাজ্ঞের নিয়ম। তো ভগবান বলল, তোমরা তার কাছে যাও। এবার এর উত্তরে ব্রাহ্মণ পত্নীরা কি বলছেন সেটি উল্লেখ করব। দ্বিজপত্নীগণ তদুত্তরে বললেন, হে বিভো, বিভো মানে যিনি সর্বব্যাপী ভগবান, আপনার এরূপ নিষ্ঠুর বচন প্রয়োগ করা উচিত নয়। ঠিক যে কথাটা একটু আগে আমরা কুমারীদের বলতে শুনলাম, তুমি খুব শক্ত কথা বলছো, আমাদের চলে যেতে বলছো কেন, এরকম। আপনার এরূপ নিষ্ঠুর বচন প্রয়োগ করা উচিত নয়। আপনি আপনারই উক্ত বেদাদের আদেশ সত্য করুন। আপনি বেদ বহির্ভূত কথা বলছেন, নিজের কথা। একটু আগে যে কথা বললেন, আপনি তো আমাদের যে আদেশ করছেন আপনার থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য, তো আপনার কথারই আপনি খেলাপ করছেন। ব্রাহ্মণ পত্নীরা তাকে ভগবানকে নিজেকেই যেন উল্টো লজিকে ফাঁসিয়ে দিয়েছেন। আপনার এরূপ নিষ্ঠুর বচন প্রয়োগ করা উচিত না। আপনি আপনারই উক্ত বেদাদের আদেশ সত্য করুন। আমরা আমাদের পতি, পিতা, বন্ধু প্রভৃতি সকলকে পরিত্যাগ করে আপনার চরণচ্যুত তুলসী দলকে মাথায় বহন করবার জন্য আপনার পদতলে এসে উপস্থিত হয়েছি। তো আপনি সেই পদাশ্রয় ত্যাগ করে আমাদের আবার সেই আমাদের মিথ্যা স্বামী সন্তান সংসার এখানে যেতে বলছেন কেন? এটা খুব জ্ঞানের কথা, কিন্তু এটা ভক্তির কথা না। শ্রী অরিন্দম, হে অরিন্দম, অরিন্দম রাজাকে সম্বোধন করে সুখদেব বলছেন, হে অরিন্দম, অন্যের কথা দূরে থাক। আমাদের পিতা মাতা পত্রে, ব্রাহ্মণপন্থীদের কথারই এক্সটেনশন হচ্ছে। অন্যের কথা দূরে থাক। আমাদের পিতা মাতা পতি ভ্রাতা বান্ধব সুহৃদ প্রভৃতি কেহই আর আমাদের গ্রহণ করবে না। অতএব আমরা আপনার চরণে শরণাগত হলাম। আমাদের আর অন্য গতি নেই। আমাদের চরণ সেবার অধিকার দিয়ে কৃতার্থ করুন। এটা বলছেন ব্রাহ্মণ পত্নীরা। তদুত্তরে ভগবান বলছেন, হে দ্বিজপত্নীগণ, তোমরা যদি আমার আদেশে যজ্ঞস্থলে প্রত্যাগমন করো, তাহলে তোমাদের পতি, পিতা, ভ্রাতা ও পুত্র এবং অন্যান্য কোনো আত্মীয়গণই তোমাদের উপর দোষদৃষ্টি করবে না। এমনকি যজ্ঞীয় দেবতাগণও পর্যন্ত তোমাদের পরম সমাদরে গ্রহণ করবে। তা ভগবানের আদেশ, ভগবানের আদেশের বিরোধিতা কেউ করতে পারে না। আপাত দৃষ্টিতে তোমরা মনে করো এটা সম্ভব না, কারণ তাদের অনুমতি না নিয়ে আমরা সব কিছু কাজ ফেলে এখানে সব নিয়ে এসেছি। তারা খাবার দিতে আগ্রহ প্রকাশ করেননি, আমরা দিয়েছি। এরপরে তো আমরা আমাদের শাস্তি দেবেন আমাদের। ভগবান বলছেন, না, তোমরা যাও, আমি বলছি, হ্যাঁ, তোমাদের গ্রহণ করবে। তোমরা যদি এই ব্রাহ্মণ জন্মে আমার দাস্য স্বীকার করো, তাহলে তা লোকদৃষ্টিতে সুখকর এবং প্রশংসনীয় হবে না। দেখুন, সমাজের চোখ বলে একটা চোখ আছে, ভগবান সেটা বলছেন। তোমরা যদি এই ব্রাহ্মণ জন্মে আমার দাস্য স্বীকার করো, তাহলে তা লোকদৃষ্টিতে, কারণ আমি অব্রাহ্মণ, সুখকর এবং প্রশংসনীয় হবে না। অতএব তোমরা মনে মনে আমার সেবা করো, জন্মান্তরে আমাকেই পাইবে। ভগবানের প্রতিশ্রুতি ঠিক ওই কুমারীদের যেমন দিয়েছেন, একইভাবে তিনি প্রতিশ্রুতি দিলেন। সুখদেব বললেন, ভগবানের এই আদেশে ব্রাহ্মণ পত্নীগণ পুনরায় যজ্ঞস্থলে গমন করলেন এবং ব্রাহ্মণগণ কোনো প্রকার দোষদৃষ্টি না করে তাদের সহিত নিজ নিজ যজ্ঞ সমাপন করলেন। দ্বিজপত্নীগণ যখন যজ্ঞবাট হইতে শ্রীকৃষ্ণের নিকট গমন করেন, তখন একজন দ্বিজপত্নী, একটা এক্সেপশন হয়েছিল, সকলের পশ্চাতে একাকিনী থাকায় তাঁর প্রতি জোর করে তাকে ধরে রেখেছিলেন, যেতে দেননি। তাহাতে সেই দ্বিজপত্নী মনে মনে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে নিজ কর্মাধীন দেহ পরিত্যাগ করেছিলেন। তার প্রাণই চলে গেল। শ্রীকৃষ্ণ
সেই যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের পরম শ্রদ্ধায় সমর্পিত অন্নব্যঞ্জনাদি পরম সমাদরে গোপ বালকগণকে ভোজন করাইলেন এবং নিজেও পরমানন্দে ভোজন করলেন। তারপরে এখানে উল্লেখযোগ্য মন্তব্যটি উল্লেখযোগ্য, নরাকৃতি পরব্রহ্ম শ্রীকৃষ্ণ মানুষের আকৃতিযুক্ত সাক্ষাৎ পরব্রহ্ম। সংস্কৃতে যে শব্দটি ভগবান বেদব্যাস ব্যবহার করেছেন, লীলা নরবপু, যিনি লীলায় নরদেহ ধারণ করেছেন, আসলে তিনি মানুষ নন, মানুষের চেহারাযুক্ত একটি যেন পুতুল বলতে পারি, আর সে লীলা নরবপু। এই উত্তর এখানে ভাগবতে এরকম করা হয়েছে বাংলাতে, নরাকৃতি পরব্রহ্ম শ্রীকৃষ্ণ এই প্রকার বিবিধ লীলায় নরলোকে ব্রহ্মভক্তি প্রচার এবং তাঁর রূপ, দৈহিক রূপ, বাহ্য রূপ, বাক্য, বিবিধ আচরণ, গোপ এবং গোপীগণের আনন্দবর্ধন এইভাবে তিনি করতে লাগলেন। এরপরে এই অধ্যায়ের বাকি যেটুকু অংশ আছে, আমাদের সময় থেকে রাস্তা আমরা থামবো এখানে। সেখানে এই ব্রাহ্মণরা কিন্তু ফিরে যাওয়াতে ব্রাহ্মণদের বুধ জাগ্রত হলো, যে আমাদের সৌভাগ্য যে আমাদের এই পত্নীরা ভগবানকে চিনতে পেরেছে এবং তার অনুগ্রহ পেয়েছে। আমাদের বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য এ সব কিছু থাকা সত্ত্বেও যে ভগবানের প্রীতির জন্যে সমস্ত যাগযজ্ঞের অনুষ্ঠান, সমস্ত ধর্মকর্মের অনুষ্ঠান তিনিই সাক্ষাতে এসেছেন, অথচ আমাকে তারা সামান্য মানুষ বলে উপেক্ষা করেছি। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমাদের পত্নীরা তাকে চিনেছে এবং তার কৃপা পেয়েছে। তারা এজন্য তাদের এই অর্জনে অনুতপ্ত হলেন, তার কথা এখানে বলা। তো এইভাবে এই অধ্যায়টি শেষ হচ্ছে। তো এইখানে আমরা আজকে পাঠ শেষ করছি। ওম ইতপূর্বম প্রাণবুদ্ধি দেহধর্মাদিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যম পদ্ভ্যম উদরেণ শিষ্ণা যৎকৃতম যদুক্তম যৎস্মৃতম তৎসর্বম ব্রহ্মার্পণম ভবতু স্বাহা মাং মোদয়ঞ্চ সকলম কৃষ্ণচরণে সমর্পয়ে। ওং বিধিহীনম ক্রিয়াহীনম মন্ত্রহীনম যদর্চিতম ময়া নিবেদিतं ভক্त्या পরিপূর্ণं তদস্তু মে। কর্মণা মনসা বাচা তত্রণান্ন গোত্রে মম অন্তঃসারেণ ভূতানাং দ্রষ্টা तं পরমেশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।